আয়াতে আছে। এরকম বহু অবুঝ বোকা মানুষ আমাদের সমাজে আছে। আল্লাহকে অসন্তুষ্ট করে কারো হুকুম মানা যাবে না কথার ব্যাখ্যা, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার হুকুম মানা যাবে না, কোন নেত্রীর হুকুম মানা যাবে না, কোন শিক্ষকের হুকুম মানা যাবে না। কাকে বেজার করে? আল্লাহ। আর যদি কোন পীরের হুকুম মানলে আল্লাহ বেজার হবে না এমন হুকুম হয় তো মানা যাবে। মা বাবার হুকুম যদি আল্লাহর মুআফিক হয় তো মানা যাবে। কিন্তু আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কোন অর্ডার, কোন হুকুম কেউ দিলে তা মানা যাবে না। এক কথায় জবাব, দুনিয়ার সব কিছুই বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না, অসন্তুষ্ট করা যাবে না। কিন্তু আমরা করি, দুনিয়ার সবাইকে খুশি রাখি, আল্লাহকে বেজার করি। কি ব্যাপার? বলে পরে তওবা করে নিব। বেপরদায় চললে আল্লাহ বেজার, আত্মীয় স্বজন খুশি, আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়ে বেপরদায় চলি, যে আল্লাহ বেজার হয়ে গেল, কেন পরে তওবা করে নিব। তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকেই বেজার করে চলছি। যেভাবে নামাজ আদায় করা দরকার সে নামাজও আমরা ওইভাবে হক আদায় করে করি না। মোটামুটি মানুষকে দেখাবার জন্য আমরা আমল করি। মানুষকে দেখাবার জন্য আমলের নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ, হারাম। আল্লাহ রিয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে। কারণ কি? বলে আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ দয়া করছেন, মায়া করেছেন, এই দয়া মায়া আমার মাও আমাকে করেননি, আমার বাবাও করেননি, আমার শিক্ষকও করেন নাই, পৃথিবীর কেউ করেন। যে কারণে দুনিয়ার সবাই বেজার হতে পারে, আল্লাহকে বেজার করা যাবে না। কেন?